এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবার অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি মেকআপ শেকআপ করে। তো এখন আমরা একটু ঘুরতে বেড়াচ্ছি অনেক দিন বাদে। মা অনেক দিন ধরেই ঘুরতে যাবো করে, বাট যাওয়া হয় না। আজকে আমরা প্ল্যান করলাম যে একটুখানি বাবুঘাট প্রিন্সেপ ঘাট ঘুরতে যাব। তো বাবুঘাট প্রিন্সেপ ঘাটে যাচ্ছি আরেকটা কারণও আছে, কারণ বাবুঘাটে যে একটা আরতির ব্যবস্থা আছে, ইভিনিংয়ে প্রত্যেক দিন হয় আমি শুনেছি। ওই গঙ্গা আরতিটা আজকে আমরা দেখতে যাচ্ছি এবং একটু প্রিন্সেপ ঘাটেও ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, অনেক মজা করবো। আমরা যাব আজকে কিন্তু উবেরে করে। তো উবেরে কিন্তু উঠে পড়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমাদের উবের বুক করছি, ক্যান্সেল করছি, এই করতে করতে লাস্টে একটা উবের ধরে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে বর্ষাকাল, আর এই বৃষ্টি এবং চাপা গরমের যে প্রভাবের সৃষ্টি হয়েছে তার মধ্যেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের কলকাতা শহরের একটা প্রিয় স্থান ঘুরতে। তোমরা যারা বাসে করে আসতে চাইছো তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো হয় যদি তোমরা 218 ধরে নিতে পারো, যাদবপুরের দিক দিয়ে যদি আসো তাহলে। আর এর থেকেও কিন্তু অনেক বাস ছাড়ে যেগুলো প্রিন্সেপ ঘাট বাবুঘাট হয়েই কিন্তু আসে। আর হাওড়ার দিক দিয়ে যারা আসতে চাইছো তাদেরও কিন্তু অনেক সুবিধা আছে। হাওড়াতেও কিন্তু অনেক বাস যেগুলো প্রিন্সেপ ঘাট বাবুঘাট অবধি আসছে, সেই বাসে করে তোমরা চলে আসতে পারো। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড, যেটা ধর্মতলায় আছে। সেখান থেকেও তোমরা কিন্তু বাসে করে চলে আসতে পারো প্রিন্সেপ ঘাট, কিংবা মাত্র 15 মিনিটের হাঁটা পথ তোমরা হেঁটেও কিন্তু চলে আসতে পারো বাবুঘাটের দিকে। দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এলাম প্রিন্সেপ ঘাটে। তো এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রিন্সেপ ঘাট আমার চোখ দিয়ে, এবং তোমাদের সাথে শেয়ার করে নেবো এর কিছু অজানা হিস্ট্রি। আমরা কিন্তু এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। দেখতেই পাচ্ছি আমার সামনে একদম দ্বিতীয় হুগলি সেতু। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিই আর দেখতে থাকো আমার ব্লগ। প্রিন্সেপ ঘাট ব্রিটিশ আমলে 1841 খ্রিস্টাব্দে এই ঘাটটি তৈরি হয়েছিল। প্রথম দিকে ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজ এই ঘাটেই ওঠানামা করত। ঘাটটির নাম প্রায় সকলেরই মুখে মুখে ফেরে, সকলেরই খুব চেনা এই জায়গাটি। তবে যার নাম এই ঘাটটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে জেমস প্রিন্সেপ, তার নামেই বা কেন এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল সেটাই তোমাদেরকে আমি ছোট্ট করে বলবো। জেমস প্রিন্সেপ ছিলেন ব্রিটিশ আমলের একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ। তিনি ভারতীয় প্রত্নতত্ত্বকে নতুন জীবন দিয়েছিলেন। সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। যখন তিনি ব্রাহ্মী লিপিতে অশোকের দীর্ঘ অনুশাসনের পাঠোদ্ধার করেন, তখন অশোক ও প্রাচীন ভারত সম্পর্কে কেউই বিশেষ কিছু জানতেন না। প্রাচীন মুদ্রাগুলোতে গ্রিক ও ব্রাহ্মী লিপিতে রাজার নাম লেখা থাকত। প্রিন্সেপ গ্রিক হরফ জানতেন, ব্রাহ্মী লিপিতেও দক্ষতা ছিল তার এই পরিশ্রমের ফলেই কিন্তু বিশ্বের মানুষ প্রাচীন ভারতের শক্তিশালী শাসক অশোক সম্পর্কে জানতে পারে। একই সূত্রে জানা যায় গৌতম বুদ্ধ সম্পর্কেও। তার এই স্মরণীয় অবদান ভারতের প্রাচীনকালের ইতিহাস পুনরাবিষ্কারের ক্ষেত্রেও ঐতিহাসিক ভূমিকা রূপে স্বীকৃত। তার এই অনস্বীকার্য কর্মকাণ্ডের জন্যই কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকরা তার স্মৃতিতে এই সুন্দর ঐতিহ্যপূর্ণ একটি সৌধ নির্মাণ করেছিলেন। হিস্ট্রি স্টুডেন্ট হিসাবে কিন্তু তোমাদের সঙ্গে এইটুখানি ইতিহাস যেগুলো অনেকেই জানেন না সেগুলো জানানোটা আমার মনে হলো যে উচিত, বা আমারও ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করে। আরও অনেক অজানা তথ্য আছে যেগুলো সব কিছু বলতে গেলে তোমাদের সঙ্গে একটা পুরো দিনের ভিডিও লাগবে। তো তার জন্য ছোট্ট করে আমি একটা ব্রিফ তথ্য দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। আর এখন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাবুঘাটের দিকে। যদিও এখন বর্ষাকাল, তার জন্য এখানকার যে একটা সুন্দর সানসেটের ভিউটা আমরা এনজয় করতে পারলাম না। তাহলেও কি হয়েছে, এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর প্রকৃতি, এই সব মিলিয়ে কিন্তু বিকেলটা আমাদের খুব ভালো কাটছে। এই ঘাটটি হলো আরেকটি ফেমাস ঘাট, যেখানে তোমরা বোটিং করার সুযোগ পেয়ে যাবে। 400 টাকা করে পার নৌকা নেয় এরা, 4 জন করে ওঠায়, তবে 2 জন করে উঠলেও কিন্তু 400 টাকা করেই পড়বে। আর তোমরা সঙ্গে এনজয় করতে পারবে গঙ্গার একটা অপরূপ দৃশ্য। প্রিন্সেপ ঘাটে কিন্তু একটা প্রিন্সেপ ঘাট নামক স্টেশন আছে, যেখানে তোমরা কিন্তু ট্রেনে করেও চলে আসতে পারো। মাঝেরহাট বাইতো ট্রেনগুলি করে প্রিন্সেপ ঘাট স্টেশন। প্রিন্সেপ ঘাট তো ঘুরলাম, এবার চলো বাবুঘাটের দিকে যাই। তার আগে কিছু খাওয়া দাওয়া তো অবশ্যই করব, তো তোমরা দেখতে থাকো, অবশ্যই কিন্তু লাইক করে দিও। ভোজন রসিকদের জন্য আয়োজন কিন্তু এখানে রয়েছে। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে সারি সারি।
ঘাটের কাছে 40 বছরেরও পুরনো আইসক্রিম ও ফাস্টফুড বিক্রির একটি কেন্দ্র রয়েছে। আমাদের জেনারেশনের মধ্যে কিন্তু এই কেন্দ্রটি খুবই জনপ্রিয়। গঙ্গার তীরে বসে তার স্নিগ্ধ হাওয়ায় এনজয় করতে করতে একটু খাবার আর 1 কাপ চা খেতে কার না ভালো লাগে বলো। আর এখানে দেখতেই পাচ্ছ সারি সারি পাওভাজি আর পাপড়ি চাটের দোকান, ফুচকাও কিন্তু আছে। আমরা তাই পাওভাজি অর্ডার করে দিলাম সবার জন্য 1 প্লেট করে, আর 1 কাপ করে চা। ব্যাস, আর কি চাই, বিকেলটা তো পুরো জমে গেল। চলে এলো আমাদের খাবার, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় লাগছে দেখতে। আমাদের মুম্বাই স্পেশাল পাওভাজি, যেটা আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে, আর আমি জানতাম এখানে পাওয়া যায়। আর তার সঙ্গে ওপরে বাটার দিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে নয়, খেতেও লাগলো দুর্দান্ত, তার সঙ্গে 1 কাপ চা। আমাদের পাওভাজির দাম পড়েছিল কিন্তু 90 টাকা করে প্লেট। এবার চলে যাওয়া যাক বাবুঘাটের দিকে। প্রিন্সেপ ঘাট থেকে কদমতলা ঘাট পর্যন্ত 2 কিলোমিটার পথ এরকম নদী তীর ধরে খুব সুন্দরভাবে আলোকসজ্জা, বাগান, সুন্দর রাস্তা, ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে এবং এই অংশের কিছু কিছু ঘাটও সংস্কার করা হয়েছে। বলিউডের পরিণীতা ছবির একটি গানের দৃশ্য এখানে প্রিন্সেপ ঘাটেই শ্যুট করা হয়েছিল, আর অনেক বাংলা ছবির রোমান্টিক দৃশ্য এখানে গৃহীত হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম হাওড়া ব্রিজ, এখান থেকে দেখা যাচ্ছে, আমাদের সঙ্গে তাই শেয়ার করে নিলাম। এবারে আমরা চলে এসেছি কিন্তু আমাদের মেন বাবুঘাটের যে পয়েন্ট, মানে গঙ্গা আরতি, সেখানে। তো চলো তোমাদের সঙ্গে এবারে এখানকার দৃশ্যগুলি শেয়ার করি। উত্তরপ্রদেশের কাশী হোক কিংবা বেনারসের গঙ্গা আরতি হোক, এখন কিন্তু তোমরা কলকাতাতে বসেই কিন্তু বাবুঘাটে গঙ্গা আরতি এনজয় করতে পারবে। হ্যাঁ জানি আমি অনেকটাই লেট, কারণ কলকাতায় এই গঙ্গা আরতি অনেকদিন আগেই শুরু হয়েছে এবং অনেকেই এই সুন্দর আরতির প্রত্যক্ষদর্শীও হয়ে গেছেন। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে আজকে আমি প্রথমবার এসেছি এবং প্রথমবারই আমার চোখে আজকে আমি দেখবো এই সুন্দর একটি আরতি। তাই আমার মতো করে আপনারাও এনজয় করুন এই সুন্দর গঙ্গা আরতি। আমাদের ভাগ্য হয়তো একটু ভালো ছিল, তার জন্য আমরা সানসেটটা এখান থেকে এনজয় করতে পারলাম। একটুখানি বলো, বেশি পাইনি, কারণ কি যেহেতু আকাশটা খুবই মেঘলা ছিল, হালকা একটা আভা মতো আকাশটাকে খুব সুন্দর রাঙিয়ে তুলেছিল। এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখন যেহেতু গরমকাল, তাই জন্য গঙ্গা আরতি শুরু হবে 7টার সময়, আর শীতকালে শুরু হয় কিন্তু 6টার সময়। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড়। যেহেতু এখানে পুরোপুরি ফ্রি, কোনো টিকিট নেই, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আসবে, কারণ কি সিট কিন্তু রিজার্ভ হয়ে যায়, 5টা সাড়ে 5টার মধ্যেই শুরু হয়ে যায় সিট রিজার্ভ হওয়া। আর এখানে কিন্তু ফার্স্ট রোতে বসলেই বেশি ভালো ভিউ দেখতে পারবে। আর দেখো এখানে কত সুন্দর গঙ্গা মায়ের মন্দিরও আছে, যেখানটা পুজো করা হয়। এবারে শুরু হবে গঙ্গা আরতি আমাদের। আর তোমরা কি জানো, এই সিটগুলোর চেয়েও কিন্তু এই সামনে দাঁড়িয়ে পড়লে কিংবা বসে পড়লে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। একদম ফ্রন্টে কাউকে দাঁড়াতে দেয় না, ওইটুখানি স্পেস আরতি করার জন্য খালি রাখা হয়। আশেপাশে দেখতে পাচ্ছ ওই দিকটায়, আর এরকমভাবে আমাদের দিকটাতেও সারি সারি করে লোক কিন্তু বসে আছে আর দাঁড়িয়েও আছে। এখান থেকে ভিডিও খুব সুন্দর উঠছে এবং গঙ্গা আরতি খুব ভালোভাবে এনজয়ও করা যাবে। প্রথমে ওরা 7 জন কিংবা 5 জন মানুষকে নিয়ে গঙ্গার তীরে গঙ্গার সংকল্পটা সেরে নেয়। स्वस्ति तिलकं हरिः ॐ नः स्वस्ति न इन्द्रो बृहस्पतिर्वाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति न तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु श्रीमन्महागणाधिपतिर्वर्तमानस्य अग्रश्री ब्राह्मणे प्रार्भो श्रीशेषपालाः कल्पो वर्षतमन्ये नमः पार्वती ततो हर हर महादेव शम्भो। प्रेम से बोलिए गंगा माता की। दीपदेव नमस्तुभ्यं आरोग्यं सुखदायकं शत्रुबुद्धिविनाशाय दीपदेवो नमो नमः सकलानन्द मंगलमूला सर्वसुखकरै वत्सलोचराशीष शीर्षकर्मा वत्सलोचराशीष जय जय हरि
समिता यम पिता समिता परम गति पाता जय गंगे माता। तू है सुखदाता मैया, तू है सुखदाता। ब्रह्म स्वरूपिणी मैया जो तुमको आरती आरती तुम्हारी जो जनहित गाता मैया, जो जनहित गाता। दास वही है सहज में, भक्त वही है से गंगे माताओ, जय गंगे माताओ। कृतशेखराय जटा कभी गलत जटापटा संभ्रम ब्रह्मण्य बंधरी विलोल विराजमान। वराल भाल पट्टिका धगर 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 विष्णु जननी है मुनिवर कन्या, पतित निवारिणी त्रिभुवन ब्रह्मकमण्डल से निकसे जात प्रणाम किए सुरलोक से। तीर गए ये कवि के शब्द কেমন লাগলো তোমাদের এই সুন্দর গঙ্গা আরতির ভিডিওটি? ভালো লাগলে কিন্তু এটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আমাকে। আর যারা এখনও বাবুঘাটে এসে এই গঙ্গা আরতি এনজয় করনি তারা চলে আসো অবশ্যই। প্রত্যেক দিন বিকেলে হয় এই আরতি, আর আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে এই আরতির। খুব ভালো লাগবে তোমাদের আশা করি, আর মন মুগ্ধ হয়ে যাবে যেমন আমাদেরও হয়েছে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর একটা লাইক করে দিও আমার ভিডিওটাকে। তো চলো টাটা, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।